বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে যখন একে একে এসে জড়ো হলেন কমিউনিটির নেতৃবৃন্দ, তখন সবার মধ্যে ছিল প্রচেষ্টার সুর। টিম জাকির ফর দ্য ব্রঙ্কসের উদ্যোগে আয়োজিত এই কমিউনিটি লিডারশিপ মিটিংয়ে কেন্দ্রে ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87-এর প্রার্থী সিপিএ জাকির চৌধুরী। তাকে নিয়ে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনেক। দেখুন মাহবুব রশিদের রিপোর্ট। সংখ্যা তিনি বোঝেন সিপিএ হিসাবে। বছরের পর বছর ধরে তিনি হিসাবের খাতা মিলিয়েছেন। ট্যাক্সের জটিল হিসাব সহজ করে দিয়েছেন সাধারণ মানুষকে। কিন্তু জাকির চৌধুরী জানেন, ব্রঙ্কসের মানুষের জীবনের হিসাব শুধু সংখ্যায় মেলে না, সেই হিসাব মেলে বিশ্বাসে, উপস্থিতিতে, দায়বদ্ধতায়। তাই তিনি আজ মাঠে নেমেছেন। 6 মাস ধরে থামেননি একটুও। ব্রঙ্কসের এক একটি দরজায় কড়া নেড়েছেন ডোর নকিংয়ে। হাতে হাতে পৌঁছে দিয়েছেন তার বার্তা ফ্লাইওভার ডিস্ট্রিবিউশনে। ফোনের অপর প্রান্তে টাকা এক একটি পরিবারের কথা মনোযোগ দিয়ে শুনেছেন ফোন ব্যাংকিংয়ে। এটা শুধু নির্বাচনী প্রচারণা নয়, এটা একজন মানুষের নিরলস সেবার প্রকাশ। আমরা 20,000 প্লাস কিন্তু আমরা ডোর নক অলরেডি করে ফেলছি। 20,000 ডোর নক কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি। এর সাথে যদি আপনি দেখেন ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, আমরা মোর দেন অ্যারাউন্ড 50,000 ফ্লায়ার কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউশন বা বিলি করে ফেলছি। কিন্তু সোশ্যাল মিডিয়া তার জনপ্রিয়তা আজ ছাড়িয়ে গেছে সব কমিউনিটিতে। এশিয়ান, ল্যাটিনো, হিসপ্যানিক, আফ্রিকান আমেরিকান, ডিস্ট্রিক্ট 87-এর প্রতিটি কোনায় মানুষ আজ চিনে জাকির চৌধুরীর নাম। কারণ তিনি কাউকে আলাদা করে দেখেননি, সবার দরজায় গেছেন, সবার কথা শুনেছেন। দেখেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইজ ভেরি অ্যাক্টিভ এবং আমি সারপ্রাইজলি ওয়ান অফ মাই ক্লিপ লাইক এ 10 সেকেন্ডের ক্লিপ মোর দেন 170,000 কিন্তু ভিউ হয়ে গেছে। এর কারণে আমি যখন এখন হেঁটে যাই, হোক আফ্রিকান আমেরিকান, হোক হিসপ্যানিক, হোক ইয়াং জেনারেশন, যে কেউ দেখলে বলে যে ও ইউ আর দ্য ওয়ান হু আই এম সিইং দ্য ওয়ার্ল্ড দ্য সায়েন্স over here and then you are talking about all the things on social media. I said, how do you know that? Bole, you are all over the place. আজ তার পাশে দাঁড়িয়ে আছে এক জাক স্বপ্নবাজ তরুণ। কলেজের ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন কমিউনিটির এই ছেলেমেয়েরা জাকির চৌধুরী ভলেন্টিয়ার টিমে যোগ দিয়েছেন নিজেদের ভবিষ্যতের টানে। তারা বুঝেছেন জাকির চৌধুরী শুধু আজকের প্রার্থী নয়, তিনি আগামীর প্রতিনিধি। আমাদের এই ক্যাম্পেইনের ভলেন্টিয়ার কিন্তু মনে করেন 20+ ভলেন্টিয়ার আছে এবং তারা কিন্তু কলেজ পড়ুয়া, তারা কিন্তু ইয়াং, তারা কিন্তু আফ্রিকান আমেরিকান এবং হিসপ্যানিক ব্যাকগ্রাউন্ডেরও আছে। সো তারা কিন্তু নিরলসভাবে তারা কিন্তু কাজ করতেছে এই ক্যাম্পেইনকে রান করার জন্য। আমাদের পরিবারের জন্য একটা প্রতিনিধি চাই যিনি ঘরের কষ্ট বুঝেন। আমাদের যুব সমাজের জন্য চাই একজন নেতা যিনি স্বপ্নের ভাষা বোঝেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87-এর সেই মানুষটি জাকির চৌধুরী। So because we need our representation, we need our people to be able to talk our future, to talk about our parents, to talk about our youth. আর্লি ভোট 13 জুন থেকে 21 জুন, মূল নির্বাচন 23 জুন। এই ভোট শুধু একটি নাম লেখার সুযোগ নয়, এই ভোট ব্রঙ্কসের বাংলাদেশি কমিউনিটিদের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ। সেই সুযোগ যেন আমরা কাজে লাগাই। রেসিডেন্ট হলো 116,000 এর উপরে, 116,000। রেজিস্টার্ড ভোটার হলো 66,000। এর মধ্যে 49,000 হলো গিয়ে রেজিস্টার্ড ডেমোক্রেট, মিনিং দ্যাট 49,000 ডেমোক্রেট রেজিস্টার এই জুন 23-তে চাইলে তারা ভোট দিতে পারবে। এখন এখানে ব্রেকডাউন হলো, এর মধ্যে 53% হলো হিসপ্যানিক, 29% হলো আফ্রিকান আমেরিকান, আর হলো গিয়ে 11% হলো গিয়ে এশিয়ান। সো এটা হলো গিয়ে ব্রেকডাউন। যেটা লাস্ট ইলেকশনে, যেমন প্রাইমারি ইলেকশনে ও পাস করছে 8,250 ভোট পেয়ে কিন্তু পাস করছে। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।